মানুষ ভালো থাকার জন্য মোটা দাগে যে কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দেবে, তার মধ্যে একটা খাদ্য, ঘুম, এক্সারসাইজ এবং মনের যত্ন। তো এইগুলোর ভিতর থেকে খাদ্যটাকে ম্যানেজ করা সহজ, মানুষ একটু চেষ্টা করলেই পারে। কারণ খাদ্যের বিষয়টা হলো মানুষকে খাইতেই হয়। খাদ্যটা হচ্ছে মানুষের জীবনের একটা অবশ্যম্ভাবী অ্যাকশন, যেটা মানুষকে করতেই হয়। মানে করার জন্য এক্সট্রা কোনো এফোর্ট নেওয়া লাগে না, শুধু ম্যানেজ করতে হয়, করাটা যেন সুন্দর হয়। ঘুমের বিষয়টাও এরকম, মানুষ ন্যাচারালি ঘুম পড়তে বাধ্য থাকে, কিন্তু ডিপ ঘুম হবে এটার জন্য কেউ বাধ্য করতে পারে না। তো এ দুটো বাদ দিলে সহজভাবে আর দুটো থাকে, সেটা হচ্ছে গিয়ে মনের যত্ন নেওয়া এবং এক্সারসাইজ। মূলত মানুষ ন্যাচারালি এক্সারসাইজ স্বেচ্ছায় করতে চায় না। মনের যত্ন নেওয়ার জন্য যে জিনিসগুলো বা যেগুলো করা যায়, যেমন মেডিটেশন করা, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, গান শোনা, ছবি আঁকা, এগুলো মানুষ স্বেচ্ছায় করতে চায় না। যেমন এক্সারসাইজ সে স্বেচ্ছায় করতে চায় না, মেডিটেশন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস এগুলো মানুষ স্বেচ্ছায় করতে চায় না। কিন্তু খাবার তো মানুষের খাইতেই হয়, সে স্বেচ্ছায় খাইতে চায়, এটাকে ম্যানেজ করলেই ভালো থাকা যায়। আবার ঘুম তো সে পড়তেই চায়, তার পড়তে বাধ্য সে। এটাকে অন্যান্য জিনিসের সমন্বয়ে ডিপ ঘুম পড়ার ব্যবস্থা করা যায়। তো এই দুটো বাদে বাকি যে দুটো, এটা মানুষ স্বেচ্ছায় করতে চায় না। আমার কাছে সবসময় মনে হয় একজন মানুষের প্রতিদিনের এক্সারসাইজ এবং মেডিটেশন এটাকে বাধ্যতামূলক করে দেওয়া উচিত। সেটা রাষ্ট্রীয়ভাবে অথবা সামাজিকভাবে, পারতপক্ষে পারিবারিকভাবে বাধ্যতামূলক করে দেওয়া উচিত। একজন মানুষ পরিবারে একটা কঠোর নিয়ম থাকা উচিত যে প্রতিদিন 15 মিনিট মেডিটেশন এবং 20 মিনিট এক্সারসাইজ, এই খুব অল্প সময়ের এই দুটো জিনিসকে বাধ্যতামূলক কঠোর করে দেওয়া উচিত। কারণ এই মনের যত্ন বা মেডিটেশন এবং এক্সারসাইজ এগুলো মানুষ স্বেচ্ছায় করে না, মানুষকে অনেক ফোর্স করে, নিজেকে অনেক ফোর্স করে, অনেক জোর করে এগুলো করাতে হয়। তাই এটাকে বাধ্য করে দেওয়া উচিত। বাকি যে বিষয়গুলো থাকে নিজের জীবনকে সুন্দর করার জন্য, তার মধ্যে খাদ্যটাকে অবশ্যই সুষম, নিয়মিত এবং মাঝে মাঝে না খেয়ে, মানে ফাস্টিং করে মেনটেন করতে হয়। আর ঘুমটা আসলে শুধু খাদ্যের উপর নির্ভর করে না, শুধু রাতের উপরে নির্ভর করে না। ঘুমটার জন্য প্রয়োজন হয় সার্বিক বিষয়। মন ভালো থাকলে ঘুমটা ভালো হয়, কোনো টেনশন না থাকলে, চাপ না থাকলে, কোনো অ্যাংজাইটি না থাকলে, কোনো কষ্ট না থাকলে আলটিমেটলি ঘুম ভালো হয়।
তো ঘুমের সাথে অনেক কিছু জড়িত থাকে, তারপরও এইসব স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোর পিছনে যদি মেডিটেশন করা হয় তাহলে যথেষ্ট র্যাশ হয়, এবং মেডিটেশন করলে ঘুমটাও ভালো হয়। তো যাই হোক, আমার কাছে সবসময় মনে হয় 20 মিনিটের এক্সারসাইজ এবং 15 মিনিটের মেডিটেশন এটাকে অবশ্যই মানে একটা কঠোর বাধ্যতামূলক করে দেওয়া উচিত, যাতে পরিবারের কেউ কখনো মানে এটাকে অবহেলা না করতে পারে। এবং আমি দৃঢ়ভাবে মনে করি এই দুটো জিনিসকে যদি কঠোরভাবে মেনটেন করা যায় তাহলে ব্যক্তিগতভাবে সে তো অবশ্যই একজন সুখী এবং দীর্ঘজীবী মানুষ হবে, এবং পরিবারটাও সুখের হবে। আশা করি আমাদের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে আমরা এটাকে অনেক কঠোরভাবে পালন করতে পারবো।